আজকে একটা চরম সত্যি কথা বলবো। সত্যি কথাটা হচ্ছে, আপনি যদি কষ্টে পড়বেন না, বিপদে পড়বেন না, তাইলে দেখবেন আপনি যে কত আদর করছেন আপনার ভাই বোনগুলারে, এদের একটাও পাশে থাকবে না। এমনকি আপনার মাও পাশে থাকবে না, আপনার বাবাও পাশে থাকবে না। আপনি ধুকে ধুকে যন্ত্রণায়, চিন্তা ভাবনা, রাতের ঘুম নাই, দিনের খাবার নাই, টেনশনে আপনি মানে জর্জরিত হয়ে যাবেন। বিপদ যার আসছে সেই জানে বিপদ যে কতটা কঠিন, বিপদ যে কতটা কষ্টকর, বিপদ কিভাবে সামাল দিতে হয় সেই বুদ্ধিটাও তখন মাথায় আসে না। হায় রে বিপদ! এই বিপদের সময় যদি আপনি আগলায়া মা বাবা ভাই বোনদেরকে জানাবেন না যে আমি আজকে এই বিপদে আছি, আমি আমি বিশাল বড় বিপদে আছি, আমি কীভাবে এখান থেকে উঠে কোথায় যাব, আমি সেই বুদ্ধিটা পাচ্ছি না। সর্বপ্রথম সর্বপ্রথম যে ঘরের ভাইটা আছে না, সে পাল্টিয়ে যাবে। সে যদিও একটু সহানুভূতি দেখাইতে চাবে, তার ওয়াইফ দিবে না। তারপরে বোন একটু, যদি বোনের একটু দয়া ধরে, বোনের পরের একবার যদি সামনের দিকে আসে, মানে পিছনের দিকে যাইতে দুইবারও ভাবে না। হারাইলেন বোন, রইল মা বাবা। আর মা বাবাও আপনি যখন শুনে বিপদে পড়ে আল্লাহ উদ্ধার করবো, আল্লাহর কাছে কইয়া ক, আল্লাহর কাছে দোয়া আসা আপনার জন্য, ওনার কাছে কোনো মায়া মমতা ভালোবাসা ওই মা বাবার কাছে তখন থাকে না। থাকতো যদি আপনার অন্য ছেলেটা যদি মার কাছে এসে বলতো, বাবার কাছে বলতো যে আমি বিপদে পড়ছি, তাহলে বাড়ি টাড়ি সব বেচ্চা দিল হইলে। কারণ আপনি কইছেন তো, কারণ আপনি তো সারা জীবন তাদেরকে রোজগার করে খাওয়াইছেন, কামাই করে খাওয়াইছেন। ওরা বুঝি কি আপনি অভিনয় করতেছেন, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনি কিসের বিপদে পড়ছেন। ওরা মানে ওরা ওরা বুঝতেছে আপনার ঘরে অনেক টাকা আছে। কারণ কি জানেন, আপনি যে বোকা, আমি যে বোকা, চা কামাইছি, ওদেরকে খাওয়াইছি আর ওদেরকে দেখাইছি, ওরা এই জন্য জানে যে আপনার কাছে আমার কাছে টাকা আছে। এই জন্য ওরা আস্তে করে কাইটা যায়। সর্বপ্রথম কে যায়? রক্তের ভাইটাই সরে যায়, তারপরে বোনটা যায়, তারপরে বাবা মা দুইজনেই চলে যায়। পাশে আর কাউকে পাবেন না। পাওয়ার আশাও ছেড়ে দিতে হবে, পাবেন না সেই আশাও কখনো কল্পনাও তো আনতে পারবেন না। নির্মম ভাগ্য। এই সাগর পাড়ি দিয়ে যে কিভাবে ওই পারে যাব, সেই বুদ্ধি তখন আসে না। যে কি সাঁতার কেটে ওই পারে যাব, না সাঁতার বন্ধ করে দিয়ে ডুব দিয়ে ওই পারে যাব, না পানিতে ডুব দিয়ে পানির নিচে চলে যাব। হায় রে, বুদ্ধি তখন আসে না বন্ধুরা। বন্ধুরা কি বলবো, বুদ্ধি তখন আর আসে না। তাই আমার ভিডিওটা আজকে আমি তুলে ধরলাম আপনাদের। আমি জানি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে না, কারণ আমার লাইক কমেন্ট ফিলিং করেন না, আমাকে শেয়ারটা বেশি করে শেয়ার করেন না, আমার ভিডিওটাকে শেয়ার করতে চান না। কারণ আমি আমার কথা বলি বলে, আমি আমার সত্যি কথাটি তুলে ধরি বলে আপনারা আমার ভিডিওটাকে কেউ ফলো দেন না, কেউ সাবস্ক্রাইব করেন না। আমি সত্যি কথা বলি বলে আমার, আমি সামনে এগিয়ে যেতে দেন না আমারে। আর যারা লাফালাফি করে, নাটক করে, গান করে, মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, তাদেরকে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। এটা হচ্ছে আমাদের সৌন্দর্যের, আপনাদের এটা হচ্ছে সৌন্দর্যের রূপকথা। এই জন্য আমাকে কেউ সাবস্ক্রাইব করতে চান না, আর আমার চ্যানেলটাকে আমার কেউ উপরের লেভেলে আনতে চান না। যেই কথায় আসি, সবাইকে হারিয়ে ফেললেন, আপনার রইল আপনার ওয়াইফ। তখন আপনার ওয়াইফ, আপনার রাত্রেবেলা আপনার সাথে যখন থাকে, তখন আপনার ওয়াইফ আপনার টর্চারগুলো, আপনি যে বিছানায় পড়ে ধাপড়াইতেছেন, আপনি যে এই ক্ষেত্র থেকে ওই ক্ষেত্র, এই ক্ষেত্র থেকে ওই ক্ষেত্র, মানে ঘুম আর আসছে না, আপনার টেনশন। এত বড় বিপদ কীভাবে পাড়ি দেবেন? নৌকার সাঁতার কেটে দেবেন, নাকি পানিতে ডুবে দিবেন, নাকি সাঁতার কাইটে এই পারে এসে দিবেন? আপনার মাথায় কোনো বুদ্ধিতেই কাজে লাগে না, কোনো বুদ্ধি আপনার কাজে লাগতেছে না। তখন আপনার ওই ওয়াইফ, সে পরের মেয়ে, আপনাকে ছেড়ে যায় না। সে আমার স্বামী বিপদে পড়ছে, আমার স্বামী টাকা পয়সা লাগবে, আমার স্বামী
এত বড় বিপদে পড়ে থাকবে, একই বিছানায় ঘুমাইয়া আমার স্বামী ধর পড়াইব, হ্যাঁ, কাতলা মাছের মতন উলট পালট করতেছে, তখন ওয়াইফ কি করবো? এই সুন্দর কানের দুলটা, গলার চেনটা আর হাতের বালাটা খুলে দিবে। তুমি এগুলা বিক্রি করা যেই ক টাকা হয় আরও কিছু মিলায়া জিলায়া 10 টাকা 5 টাকা কোথায় রাখছে, কোন ব্যাংকে রাখছে, কোন কাপড়ের নিচে রাখছে, কোন আলমারিতে রাখছে, সেই ওয়াইফটাই, জীবন সঙ্গীটাই আপনাকে সমাধান দিয়ে দিবে। এতক্ষণ দেখছে বোন কি বলে, ভাই কি বলে, মা কি বলে, বাবা কি বলে, কিন্তু ওই যে ঘরের ওয়াইফ, তাকে কিন্তু আপনি মূল্যায়ন করেন নাই, ভালোবাসাটাই দেন নাই। 10 টাকা চাইলে খুব রিয়াক্ট করতেন, সেই মানুষটাই আজকে আপনার পাশে দাঁড়াইছে। কেমন লাগে? সে বলছে তোমার সুখই আমার সুখ, তুমি আমার অহংকার, তুমি হলে আমার অহংকার, তুমি আমার অলংকার, তোমাকে আমি এই জিনিসগুলো দিলাম, এই কিছু টাকা দিলাম, তার সাথে মিলিয়ে তোমার বিপদটা তুমি উদ্ধার হও। তখন স্বামী প্রশ্ন করে, এত ভাই বোনরা আমি সবাইরে 2 হাত ভরে তাদেরকে খাওয়ালাম, টাকা পয়সা দিলাম, তারা আমার পাশে দাঁড়াইলো না, আজ তুমি আমার পাশে দাঁড়াইলা, আমি এখন তোমাকে কি বলে ধন্যবাদ দিব? তখন স্বামী বলে, তোমাকে আমি কোলে লিয়ে হাঁটবো, না মাথায় নিয়ে হাঁটবো, নাকি তোমাকে আমি কোথায় রাখবো বলো তো তুমি? তখন বউ হয়ে যায় রাজকুমারী আর স্বামী হয়ে যায় রাজকুমার। কেন জানেন? এত বড় বিপদ থেকে যেই লোকটায়, যেই মানুষটায়, যে মনের মানুষটায় আমাকে মুক্তি দিল, আমাকে ভালোবেসে তার গলার কানের জিনিসগুলো খুলে দিল, চাইরানা আটানা গুছাইয়া সব টাকা আমার হাতে দিল, সেই মানুষটাই আমার বিপদের দিনের সঙ্গী। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, সেই সঙ্গীটার আমি কখনো কষ্ট দিব না, দুঃখ দিব না, ব্যথা দিব না, যন্ত্রণা দিব না। আমি যাদের জন্য এত কিছু করলাম, ওরাই তো আমাকে বুকের থেকে ঠেলে দূরে ফেলে দিল। আমাকে কেউ একটু বিন্দু মাত্র জিজ্ঞেস করলো না, তুমি কেন বিপদে পড়ছো, কিসের জন্য পড়ছো, কয় টাকা লাগবে, কি লাগবে না। আমরা 5টা ভাই বোন সবাই মিলে একসাথে দাঁড়াই, বিপদ ইনশাল্লাহ থাকবে না। আমার ভাইয়ের যদি 50,000 টাকার বিপদ পড়ে, আমরা 5টা ভাই বোনের যদি 10,000 টাকা করে দেই, তাহলে আমার একটা বোনের ভাইয়ের জীবন বেঁচে যাবে, বিপদ থেকে মুক্ত হবে। আবার আমরা 5টা ভাই বোনে একসাথে বসে আনন্দ ফুর্তি করে 4টা ডাইল ভাত খেতে পারবো, সবাই সবার মুখ দেখবো, সবাই সবার মুখের দিক তাকিয়া হাসবো। সেই দিনগুলা, ছোটোবেলার দিনগুলা, একটা আম চুরি করে খাই, ভাঙ্গা ভাঙ্গা ভাই বোনেরা খাইতাম আর হাসাহাসি করতাম, লবণ দিতে, দিনগুলো আর আসবে না, আসে না। ওই আমকুরানের দিনগুলো আর আসে না। যে যার যার মতো করে চলে, যে যার যার মতো করে চলার চেষ্টা করে। প্রকৃতভাবে যে আমার বিপদের সময় যে মানুষটা আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়াইলো, আমি তাকে কোটি কোটিবার সালাম জানাই, কোটি কোটিবার সালাম জানাই। যে মানুষটা আমাকে এত ভালোবাসা দিল বা এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে কি বলবো, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলছি। আছে না বন্ধুরা এরকম? আছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বাড়াবো না। যদি ভালো লাগে, যদি ভালো লাগে, আমি জানি তোমাদের কাছে খারাপ লাগে, আমার ভিডিও ভালো কথাগুলা, সত্যি কথাগুলা তোমাদের কাছে ভালো লাগে না। সেই মানুষগুলার কথা বলি, সেই মানুষগুলো যদি কখনো আমার কাছে আসে, আমি তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিব না। 10 টাকা চাইছে, আমি 5 টাকা দিয়ে বিদায় করব। কিন্তু আমারে যারা কষ্ট দিল, আঘাত দিল, ব্যথা দিল, যন্ত্রণা দিল, যারা আমাকে বিপদের দিন থেকে আমাকে সরিয়ে রাখলো, আমাকে কোনো আশ্বাস দিল না, আমার পাশে দাঁড়ালো না, আমার মাথায় হাত বুলাইলো না, তাদের কথা সারা জীবন মনে রাখবো। কে কি বলছে, কে কি কারণে আমাকে তুচ্ছ ভাবছে, আমি তাদের কথা মনে রাখবো। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই যেখান থেকে আমার ভিডিওটা দেখবা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা, আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দিবা। আজ এই পর্যন্তই। আমার প্রবাসী ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিওটা দেখবা বা দেখছো, তোমাদের সবাইকে সালাম। সবাইকে, আমার ইউটিউব চ্যানেলের ভাইয়াদেরকেও বলি, তোমাদের সবাইকে আমার সালাম। তোমরা আমাকে এত ভালোবাসা দাও, এত ভালোবাসা দাও, কি বলবো, বলার ভাষা নেই। আমি উপরে যেতে যাইতে পারি, আমি তোমাদের পাশে থাকতে পারি,
সেজন্য আমি ভিডিওগুলো বানাই। কোনো একদিন আল্লাহর কাছে আশা রাখি তোমাদের কাছে আমি পুষতে পারবো।